রুট ওভার টয়েস এক্স মাইনাস 5 প্লাস 3 সমান 2। সঠিক সমাধান সেট কোনটি? তো সমাধান সেট কি বলা হয়েছে? ফাঁকা সেট। কেন? দেখো এখানে টয়েস এক্স মাইনাস 5 রুট ওভার দেওয়া আছে, এই প্লাস 3 কে আমরা কি করলাম? পক্ষান্তর করে দেবো, তাহলে কত হবে? -3। তাহলে টয়েস এক্স মাইনাস 5 রুট ওভার, তাহলে এখানে কত হবে? -1। আচ্ছা বলো তো, এই যে বাস্তব সংখ্যার মান কখনো ঋণাত্মক, এর বর্গমূল কখনো ঋণাত্মক আসতে পারে? আসতে পারে না। তাহলে বাস্তব সংখ্যার বর্গমূল ঋণাত্মক হতে পারে না, সেহেতু সমীকরণটির কোনো সমাধান নেই। সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? এখানে উত্তর কত হবে? 240। কিভাবে? দেখো এখানে বলা হয়েছে সমবাহু ত্রিভুজ কি? যার প্রত্যেকটি বাহু সমান। এখন এটাকে আমরা উভয় দিকে বর্ধিত করলাম, তাহলে সমবাহু ত্রিভুজের খেয়াল করবে প্রত্যেকটা কোণের মান কত? 60। এইখানে 60, এইখানেও 60। ওকে, তাহলে সমবাহু ত্রিভুজের কোণের মান যদি 60 হয়, এই কোণের মান, এই পুরাটার মান কত? 180। তাহলে এইটুকু 60 হলে এইটুকু কত হবে? 120। এইদিকে এইটুকু হবে 120, তাহলে 120 প্লাস 120 কত হবে? 240। তাহলে আমরা কি দেখলাম? সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয়, এই যে বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ, এটাও বহিস্থ কোণ, বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি হলো 240। পরিসীমা ও একটি কোণের মান জানা থাকলে কোনটি আঁকা যায়? রম্বস। 4 নম্বরটার ক্ষেত্রে দেখো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এখানে 3টি শর্ত দেওয়া আছে। কোন শর্তটা অ্যাপ্রোপ্রিয়েট হবে? আমরা দেখলাম কি 3টি শর্তই, তাহলে কিভাবে? দেখো 1 নম্বর, এখানে দেওয়া আছে tan 30, আর এটা কি? cot 30। cot 30 মানে কি? 1/tan 30। তাহলে tan 30 কেটে গেল, তাহলে 1। তাহলে আমরা দেখলাম 1 নম্বর সঠিক। 2 নম্বর, এখানে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান কত? 1। থিটার জায়গায় কি দেওয়া আছে? 60, এখানেও 60, এখানেও 60, তাহলে এটা ফর্মুলা 1, তাহলে 2 নম্বর সঠিক। 3 নম্বরটার ক্ষেত্রে দেখো tan থিটা রুট ওভারের ভিতর কি দেওয়া আছে? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 মাইনাস সাইন স্কয়ার বলতে আমরা জানি কি? cos স্কয়ার থিটা। তাহলে tan থিটাকে ভাঙো sin থিটা বাই cos থিটা, আর রুট স্কয়ারে কাটা যাবে, এখানে থাকবে cos থিটা, cos থিটা কাটা যাবে, থাকবে কি? sin থিটা। তাহলে 3 নম্বরটাও কি? সঠিক। তাহলে আমরা দেখলাম ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে এই যে 3টি মান দেওয়া আছে, 3টি কি? সঠিক। কোন বৃত্তে অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে কি হবে? সূক্ষ্মকোণ। অধিচাপ কি? এবিসি। এই অধিচাপে এই যে এ বি সি, এই কোণটা কত ডিগ্রি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। এই কোণের মান সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি চাইতে ছোট হবে। দেখো 1 প্লাস tan স্কয়ার থিটা সমান 4 হলে থিটার মানটা এখানে নির্ণয় করতে হবে। তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, আমরা 1 প্লাস tan স্কয়ার বলতে কি? sec স্কয়ার থিটা জানি। sec স্কয়ার থিটা সমান 4, এইটার পরের লাইন। হ্যাঁ, আমি প্রশ্নটা তুলছি না, সরাসরি 1 প্লাস tan স্কয়ার সমান sec স্কয়ার থিটা। এখন দেখো তো sec থিটা সমান কি হবে? স্কয়ারটা রুট হবে 2। ওকে, sec কত ডিগ্রির মান 2, এটা আমাকে বের করতে হবে। 60 ডিগ্রির মান, তাহলে sec থিটা সমান sec 60 ডিগ্রি, তাহলে থিটা সমান কত? sec 60। এখন দেখো sec মানে কি? cos, তাহলে আমরা এইভাবেও করতে পারি sec থিটা সমান 1/cos থিটা সমান 2, তাহলে উল্টে দাও, cos থিটা সমান এর নিচে 1, তাহলে হাফ। cos কত ডিগ্রি মান হাফ? 60 ডিগ্রি মান হাফ। তোমরা এইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো। ওকে, প্রদত্ত উদ্দীপক থেকে 7 এবং 8 নং প্রশ্নের উত্তর দাও। তাহলে উদ্দীপকটা আমরা একটু দেখি। হ্যাঁ, ও কেন্দ্রবিষ্ট এবিসি একটা বৃত্ত, এই বৃত্তে বিওসি কোণ কি কোণ? বিওসি কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বিএসি কোণ, এই কোণটা কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে বিএসি কোণের মান x, আর বিওসি কোণের মান কত দেওয়া আছে? x প্লাস 60। তো বলা হয়েছে বিএসি কোণ সমান কত? আমরা কি জানি বলতো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই তো? তাহলে বিওসি কোণের মান আছে এখানে x প্লাস 60, আর এখানে বিএসি কোণের মান আছে x, তাহলে টয়েস x। তাহলে এখানে 60 সমান টয়েস x মাইনাস x, তাহলে এখানে কত পাচ্ছি? দুইটা x থেকে একটা x বাদ দিবা, আর 60। তাহলে এখানে দেখো এই যে x, এই কোণ বিএসি কোণ বৃত্তস্থ কোণ, এটার মান কত পেলাম? 60।
প্রবৃদ্ধ কোণ বিওসি কোণের মান কত? প্রবৃদ্ধ কোণটা কি? আমরা জানি 4 সমকোণ অপেক্ষা ছোট, 2 সমকোণ অপেক্ষা বড় কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তো এখানে প্রবৃদ্ধ কোণ কোনটা? এই যে দেখো বিওসি কোণ, এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। ওকে, তাহলে এই বিওসি কোণের মানটা আমরা বের করব। তো প্রবৃদ্ধ কোণটা হচ্ছে, দেখো টোটাল যদি আমি এটাকে ধরি কত ডিগ্রি, ধরো এটা টোটাল একটা বৃত্ত, এখানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে 360 থেকে বাদ দিব কত? এই যে এই অংশটুকু, এই অংশটা কত? বিওসি কোণ। বিওসি কোণের মান কত? x + 60। তাহলে x + 60 বাদ দিয়ে দিলাম। তাহলে দেখো 360, x এর মান কত? 60, আর এইখানে হচ্ছে 60। তাহলে 60 যোগ করলে হবে 120। ওকে, এই 120 কি করব? 360 থেকে বাদ দিব, তাহলে কত হবে? 240। তাহলে দেখলাম কি বিওসি কোণের মান কত? 240। এবার দেখো 9 নম্বরটা, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটা হবে? তাহলে এটার অর্থ আমরা কি জানি? এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার জন্য এটাকে আমরা নরমাল ভগ্নাংশে লিখব। 234 কয়টা সংখ্যার উপর পৌনঃপুনিক? 3টার উপর, তাই 3টা 9 দিব। দশমিকের পরে কোনো অনাবৃত সংখ্যা আছে? নাই, তাহলে কোনো কিছু বিয়োগ দেওয়ার কিছু নাই। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দেখো কত হচ্ছে? 26/111। এর সমান সমান মান দেওয়া আছে 2, 3, 4। এর প্রকৃত উপসেটের সংখ্যা কত? তাহলে আমরা জানি কোন সেটের উপসেট হচ্ছে 2n, তার প্রকৃত উপসেট কি? 2n - 1। তাহলে এখানে n কত দেখো তো? n হচ্ছে 3টা, তাহলে 2/3 - 1, n এর মান যেহেতু 3, তাহলে 2/3 মানে কত? 8, 8 থেকে একবার দিলে কত হবে? 7। তাহলে প্রকৃত উপসেটের সংখ্যা কত? 7। সবসময় একটা উপাদান মানে একটা মান কম থাকবে। f of x দেওয়া আছে একটা মান, f of -1 কত? তাহলে আমরা দেখি f of -1, তাহলে -1 এর পাওয়ার 4, 7 -1 এর পাওয়ার স্কয়ার -5। তাহলে দেখো তো এখানে -1 এর পাওয়ার 4 মানে কত? 1, আর -1 এর পাওয়ার স্কয়ার মানে 1। 7 থেকে 7, 5, 7 আর 8, 8 থেকে 5 বাদ দাও 3। দেখো 12 নম্বর, a সমান সমান √5, b সমান সমান √3, এটার মান বের করতে হবে। তো এটার মান কত দেখতেছি? 8। কিভাবে আসলো দেখো, এটা আমরা সূত্র ফেলবো, a + b হোল স্কয়ার। এটা কি? a স্কয়ার 2ab + b স্কয়ার -2ab। এটা 2ab 2ab কেটে দিলাম। আচ্ছা, ওকে, তাহলে 2ab 2ab যদি কেটে দেই তাহলে কি থাকবে? a স্কয়ার + b স্কয়ার। এর মান কত? √5 হোল স্কয়ার। b এর মান কত? √3 এর উপরে হোল স্কয়ার। রুট স্কয়ারে কাটা যাবে, এখানেও রুট স্কয়ারে কাটা যাবে, তাহলে 5 আর 3 কত হলো? 8। তাহলে দেখো আমরা 4 এর উপর কিউব দিলাম, 64 হলো। এখন 8 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে কত হবে? 8 দ্বারা ভাগ করলে এখানে হবে 4, 4 8 32, আর নিচে যা আছে তাই থাকবে। 3 আর x গুণ করলাম, 4 এর পাওয়ার 3x, 8 দ্বারা ভাগ করলে এখানে 1। এখন আড়াআড়ি গুণ করে ফেলো, আড়াআড়ি গুণ করলে কি হবে? 4 এর পাওয়ার 3x সমান 4, 4 এর পাওয়ার কত? 1, তাই না? তাহলে 4 4 বাদ চলে যাবে, তাহলে কত হচ্ছে? 3x সমান 1, x সমান সমান 1/3। 2√2 লগ ভিত্তিগত লগে 2√2 64। তাহলে এটা আমরা কি করব? লগ 2√2, 2√2 পাওয়ার কত দিব? 4। এবার কি হবে? 4টা সামনে চলে আসবে, কোন সূত্র পড়ছে? লগ x এর পাওয়ার r। তাহলে rটা কি হয়? সামনে চলে r লগ x। তাহলে 4 সামনে চলে আসবে, লগ 2√2 আর 2√2। তাহলে যেহেতু এটা মিলে গেছে, তাহলে সূত্র কি? লগ a ভিত্তিক লগ আর e, তার মান হচ্ছে 1, তাই না? তাহলে এখানে হচ্ছে 4 × 1 = 4। এখানে দেখো এটার উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটা? তাহলে এটা আছে, এটাকে আমরা উঠাই প্রথমত, সূত্র ফেলি। x² সূত্র 2ab + b স্কয়ার। এখন খেয়াল করো এখানে কত? 6x² পাইলাম কত? 2x²। তো অতি আরো দরকার কি? -4x² y²। দেখো তো এই পর্যন্ত সূত্র কি? a - b হোল স্কয়ার। আর এটাকে আমরা কিভাবে ভাঙতে পারবো? এটাকে ভাঙতে পারবো 2xy হোল স্কয়ার। তাহলে a আর b, তাহলে a স্কয়ার - b স্কয়ার কি? a + b, a - b, তাই তো? তাহলে উৎপাদকে বিশ্লেষিত রূপ হচ্ছে ঘ নাম্বারটা। এখন দেখো এটার পূর্ণক কত? এখন এটার পূর্ণক নিয়ে আমরা কথা বলবো। মান কত? 0.00357। এরকম থাকলে পূর্ণক আমরা বের করব। আমরা খেয়াল করব দশমিক বিন্দুর পরে প্রথম সার্থক অঙ্ক কত? 3। দশমিক বিন্দুর পরে প্রথম সার্থক অঙ্ক হচ্ছে 3, আর দশমিক বিন্দু থেকে প্রথম সার্থক অঙ্কের মধ্যে যতটা শূন্য থাকবে তাদের পূর্ণক হবে তার থেকে এক বেশি। তাহলে পূর্ণক কি হবে? এবং সেটা হবে ঋণাত্মক -k + 1।
তাহলে দেখো কে এর মান কত, কয়টা শূন্য আছে, দুইটা, তাহলে 2 + 1 তাহলে কত হলো 3, তাহলে -3। তো যখন পূর্ণক লিখবে তখন -3 লিখবে না, মাইনাসটা কি হবে, বার চিহ্ন হবে, তাহলে 3 এর উপরে বার দিবে। রম্বসের প্রতিসাম্য রেখা কয়টি? প্রতিসাম্য রেখাটা কি? যদি কোনো সরলরেখা বরাবর কোনো ভাঁজ করলে তার অংশ দুটি সম্পূর্ণভাবে মিলে যায়, সেক্ষেত্রে সরলরেখাটি প্রতিসাম্য রেখা। যেমন খেয়াল করো, আমি এই ক্ষেত্রে একটা ত্রিভুজ অঙ্কন করলাম বা এখানে একটা টি লিখলাম, ধরো টি লিখলাম, এই টিটাকে যদি মাঝ বরাবর ভাঁজ করো তাহলে কি হবে, এটা এটার সাথে মিলে যাবে না, মিলে যাবে। আবার দেখো এম লিখলাম, এম, এই এমটাকে যদি আমি মাঝ বরাবর ভাঁজ করি তাহলে কি হবে, সবগুলোর সাথে মিলে যাবে। সরলরেখাগুলো বরাবর যদি আমরা ভাঁজ করি তাহলে কি হবে, অংশ দুটি সম্পূর্ণভাবে মিলে যাবে। তো এই ক্ষেত্রে দেখবো যে রম্বসের ক্ষেত্রে কি হবে। রম্বসের ক্ষেত্রে রম্বস এই যে এরকম, রম্বসের দেখো এই বরাবর যদি আমি ভাঁজ করি তাহলে কি হবে, সবগুলো অংশ সবগুলোর সাথে সুন্দরভাবে মিলে যাবে। আবার দেখো যদি এই বরাবর ভাঁজ করি তাহলে কি হবে, সবগুলো রেখা সবগুলোর সাথে সুন্দরভাবে মিলে যাবে। তাহলে রম্বসের ক্ষেত্রে আমরা কয়টা প্রতিসাম্য রেখা পেলাম, দুইটা। এখন আসে বর্গর ক্ষেত্রে। তো বর্গ 4টি বাহু সমান, এই যে বর্গ, এর প্রতিসাম্য রেখা কি, এই বরাবর ভাঁজ করো সবগুলোর সাথে সবগুলো মিলে যাবে, এই বরাবর ভাঁজ করো সবগুলোর সাথে সবগুলো মিলে যাবে, মিলবে না? আমার কথা কি বুঝতে পারতেছ? সবগুলো মিলে যাবে। আবার দেখো এই কর্ণ বরাবর ভাঁজ করো সবগুলোর সাথে সবগুলো মিলে যাবে, এই বরাবর ভাঁজ করো সবগুলো অংশ সবগুলোর সাথে মিলে যাবে। তাহলে এই ক্ষেত্রে দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কয়টি প্রতিসাম্য রেখা পেলাম, 4টি। প্রতিসাম্য রেখাটা ভালো করে বোঝানোর জন্য বলছি। এবার আসো বৃত্ত, এই যে বৃত্ত, এই বৃত্তর ক্ষেত্রে প্রতিসাম্য রেখা বলো, এই বরাবর ভাঁজ করো মিলে যাবে, এই বরাবর ভাঁজ করো মিলে যাবে, হ্যাঁ, আবার এই বরাবর ভাঁজ করো মিলে যাবে, এই বরাবর ভাঁজ করো মিলে যাবে, মিলবে না? এই বরাবর ভাঁজ করলেও মিলে যাবে, এই বরাবর ভাঁজ করলেও মিলে যাবে। তাহলে কতগুলো, অসংখ্য। 1 + 3 + 5 + 7 ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র কত, n²। যেহেতু হলো বিজোড় সংখ্যক, তো বিজোড় সংখ্যক সমষ্টির সূত্র n²। যদি স্বাভাবিক সংখ্যা হতো তাহলে n × n + 1/2। নিচের উদ্দীপক হতে 19 ও 20 প্রশ্নগুলোর উত্তর দাও। তা আমরা এই চিত্রটা ভালো করে খেয়াল করব। ও কেন্দ্রবিষ্ট এবিসি একটা বৃত্তে, দেখো তো এ বি এই পর্যন্ত মান কত, 10। এবি, এবিটাকে আমরা আর কি বলতে পারি, ব্যাস বলতে পারি। ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। দেখো এক্ষেত্রে বলছে ওই এডির উপরে লম্ব, ওই সমান 3 সেন্টিমিটার, এই যে ওই যেখানে 3 সেন্টিমিটার দেওয়া আছে। এরপরে বলছে এসি বিসির উপর লম্ব, এই যে এসি এই বিসির উপরে লম্ব। আচ্ছা, এখন ত্রিভুজ ও এই এর ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল কত, 6 সেন্টিমিটার। তাহলে এওই কোনটা, এই যে অংশটুকু ও এই, এই যে দেখো আমি লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি এই অংশটা। আচ্ছা, এই ত্রিভুজটা দেখো তো, এই ত্রিভুজটা কি, সমকোণী ত্রিভুজ। এই যেখানে সমকোণ দেওয়া আছে, এই সমকোণী ত্রিভুজের আমরা যদি দেখি ওই কত দেওয়া আছে, 3 সেন্টিমিটার, তাই না? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। উচ্চতা কত, ও ই। তাহলে এই ক্ষেত্রে দেখো হাফ, এ এর মান কিন্তু নাই, এ এর মান আছে নাই, বাট ও এর মান কত, 3। তাহলে এ এর মানটা আমাকে সার্চ করতে হবে, এই সমান কত সেটা বের করতে হবে। কিন্তু এখন খেয়াল করো, এই যে এবি, এবি সমান 10 যদি হয় তাহলে ও এ সমান কত হবে, 5, তাই না? যেহেতু অর্ধেক, ও এ হচ্ছে 5। দেখো এখানে এবি দেওয়া ছিল 10, তাহলে ও এ সমান সমান কত, 10/2, 5। এখন দেখো তো ও এ ই সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে পিথাগোরাসের সাহায্যে কি পাবো, অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার, আর হচ্ছে ভূমি স্কয়ার। ও এর মান হচ্ছে 5, তার উপর স্কয়ার, ও এর মান হচ্ছে 3, এর উপর স্কয়ার, আমার দরকার হচ্ছে এ ই। তাহলে এটা হচ্ছে 25 আর এটা হবে 9, 9 কে পার করে দিলাম তাহলে হবে বিয়োগ, তাহলে এ ই। তাহলে দেখো 25 থেকে 9 বাদ দিলে হবে 16, এখানে এ ই স্কয়ার, তাহলে এই স্কয়ারটা আমি রুট করে দিলাম, তাহলে এ এর মান কত হবে, 4। তাহলে এই দেখেন এ এর মান এখন আমরা 4 বসে দিব, ক্ষেত্রফল বের করব হাফ ইনটু 4 ইনটু 3। তাহলে 4 কে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 3 দুগুণ 6। তাহলে আমরা ক্ষেত্রফল কত পেলাম, 6 বর্গ সেন্টিমিটার। এরপরে বলা হয়েছে ত্রিভুজ এসিবি
এর পরিসীমা নির্ণয় করতে হবে। তাহলে ত্রিভুজ এসিবির পরিসীমা কত? 24.14 সেন্টিমিটার প্রায়। তাহলে এটা কিভাবে আসে দেখি আমরা। আচ্ছা, এসিবি দেখো তো, এসিবিটা কি? সমকোণী ত্রিভুজ। এই যে এসিবি, এই যে মার্ক করছি, এসি এবি বিসি সমকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম? এই যে এখানে সমকোণ, এইখানে সমকোণ চিহ্ন দেওয়া আছে, তাই তো? আচ্ছা, দেখো তো এই সমকোণী ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান। ওকে, এবির মান দেওয়া আছে। এবির মান কত? 10 সেন্টিমিটার দেওয়া আছে এবির মান। তাহলে আমাকে পরিসীমা বের করতে হবে। তার মানে এই বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, এসি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। এই তিনটি বাহুর দৈর্ঘ্য যোগ যদি করে দেই তাহলে আমরা কি পাবো? এখানে পরিসীমা পাবো, তাই তো? যে এসি সমান সমান এক্স, এটা আমরা ধরলাম। তাহলে ত্রিভুজ এসিবি একটি সমকোণী ত্রিভুজ ছিল। এখান থেকে পিথাগোরাসের সাহায্যে কি পাবো? লম্ব স্কয়ার, ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার। আমি কিভাবে এক্স স্কয়ার প্লাস 10 স্কয়ার দিলাম? আসো, এই যে বিসির মান, বিসি বাহু আর এসি বাহু সমান, এই যে সমান দাগ ছিল, তো এসি যদি এক্স হয় তাহলে বিসি কত হবে? এক্স। আর এবির মান কত? 10। তাহলে অতিভুজ এবি, লম্ব বিসি, ভূমি এসি। ওকে, তাহলে এই লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার, তার মানে এক্স স্কয়ার প্লাস এক্স স্কয়ার সমান কত? 10 স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে 2x স্কয়ার, আর এইখানে হচ্ছে 100। এক্স স্কয়ার সমান 100 কে 2 দিয়ে ভাগ দাও, 50। x সমান √50, 5√2। তাহলে এখন তিন বাহুর সমষ্টি করতে হবে। আমরা এবি বাহুর দৈর্ঘ্য কত? 5√2। পরিসীমা বের করতেছি কিন্তু আমরা সবগুলো এখন যোগ করে দিব। আরেকটা এবি বাহু 5√2 হলে এসি বাহু কত হবে? 5√2, 5√2 প্লাস বিসি বাহু কত ছিল? এই যে এই ক্ষেত্রে দেখো বিসি না, এটা হচ্ছে এবি। এসি হচ্ছে 5√2, বিসি হচ্ছে 5√2, আর এবি কত দেওয়া ছিল? 10 প্লাস 10। তাহলে এখানে কত আসবে? 24.14 সেন্টিমিটার প্রায়। নিচের উদ্দীপক থেকে 21 ও 22 নং প্রশ্নে উত্তর দাও। এই ব্যাপ্তি আর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর মধ্যমান, তো আমরা কত দেখলাম? 55.5। তাহলে কিভাবে দেখো, আমরা এই ক্ষেত্রে যোজিত ফল বা ক্রমযোজিত গণসংখ্যা বের করব, তাই না? ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তো ক্রমযোজিত গণসংখ্যা কত? 5 5ই থাকবে, 5 আর 8 আর 5 কত হবে? 13, 13 আর 12 কত হবে? 25, 25 আর 9 কত হবে বলো তো? 25 আর 9 34, 34 আর 6 40। তা আমরা এই ক্ষেত্রে n সমান সমান পাইলাম 40। তাহলে n/2 কত? 40 কে 2 দিয়ে ভাগ, তাহলে কত হবে? 20। তাহলে 20 বলতে কোথায়? এখানে। তাহলে মধ্যক শ্রেণী কোনটা দেখলাম আমরা? 51 থেকে 60। তাহলে এখন মধ্যমান, তো মধ্যমান কিভাবে বের করে? যোগ করব। তাহলে 51 প্লাস 60 ভাগ 2, 55.5। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখব যে একে বলছে কি n/2 সমান 20। তো আমরা এই যেখানে দেখলাম n/2 সমান 20। ওকে, fm কত? 12। তাহলে মধ্যক শ্রেণী যেহেতু এটা ছিল, fm কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তাহলে 12, রাইট। এরপরে দেখবো fc 15। fc কত? মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার আগের সংখ্যা। fc কত? 13। তো এখানে লিখছে কত? fc 15। তাহলে সঠিক কি পেলাম? 1 এবং 2। এইখানে দেখো m এর ঘূর্ণন প্রতিসম কোণ কত? তাহলে m এর ঘূর্ণন প্রতিসম কোণ হচ্ছে 360 ডিগ্রি। উদ্দীপক হতে 24 ও 25 নং প্রশ্নে উত্তর দাও। তো এটা কি একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? এ কোণ আর সি কোণ, এই দুটোর সমষ্টি কত হবে? 90 হবে। ওকে, তাহলে এ কোণের মান টয়েস এক্স, সি কোণের মান এক্স, 90। টয়েস এক্স আর এক্স কত? 3x, 90। তাহলে এক্স সমান সমান কত? 90/3। তাহলে কত হচ্ছে? 30। ওকে, এবার বলেছে বিসি সমান কত? 4√3 সেন্টিমিটার। কিভাবে আসলে দেখো, আমরা এই সি কোণের মান কত পাইছি? x সমান 30, তাহলে এটার মান পাইছি 30। আর তাহলে এ কোণের মান কত হবে? টয়েস এক্স মানে কত? 60। আমরা যে কোনো কোণের সাপেক্ষে বের করতে পারবো। তো আমরা যদি সি কোণের সাপেক্ষে বের করি, দেখো তো tan c, টেরা লম্বভূত, লম্ব এবি, ভূত কত? বিসি। তাহলে দেখো tan c মানে tan কত ডিগ্রি মান? c হচ্ছে 30 ডিগ্রি। আর এবির মান কত দেওয়া আছে দেখো তো? এই ক্ষেত্রে এবির মান দেওয়া আছে 4 সেন্টিমিটার। তাহলে 4, যেহেতু আমাদের বিসি দরকার, tan 30 এর মান কত? 1/√3। তাহলে 4
বি সি, তাহলে আর গুণ করো, এই ক্ষেত্রে বিসি সমান সমান কত পাবো 4√3। এ বাই বি বি বাই সি সমান 2/3 হলে এসি মান নির্ণয় করো। এস এ অনুপাত সি এ সমান কত। এই ক্ষেত্রে একটু খেয়াল করবে, এই যে এখানে এ বাই বি দেওয়া আছে, বি বাই সি দেওয়া আছে, এটা সমান, তার মানে এ বাই বি সমান কত 2/3, এ বাই বি সমান কত 2/3। আরেকটা দেখো বি বাই সি সমান কত, এটাও 2/3। এটা দেখো তো, আমরা যদি অনুপাতকে 2 দিয়ে গুণ করি তাহলে কি হবে, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে, সেম অনুপাত। তাহলে আমরা কি লিখতে পারবো, এভাবে লিখি আমরা, এ অনুপাত বি সমান 2/3, বি অনুপাত সি সমান সমান 2/3। এখন দেখো এই প্রথম অনুপাতকে 2 দিয়ে গুণ, দ্বিতীয় অনুপাতকে কি করব 3 দিয়ে গুণ। তাহলে এখন কমন কি আছে, কমন আছে কি, যে বি বি বি। তাহলে আমরা কি করব, এই অনুপাতের বির মান কত 3, 3 দিয়ে এই অনুপাতকে, এই অনুপাতের বির মান কত 2 দিয়ে এই অনুপাতকে গুণ করব। গুণ করলে কি হবে, বি অনুপাতের মানটা কমন থাকবে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের মান আসবে, এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি 4/6, আর এটাকে 3 দিয়ে গুণ করলে 6 অনুপাত কত 9। ওকে, তাহলে এখন দেখো এই ক্ষেত্রে আমরা এ কমা বি, সরি এ অনুপাত বি অনুপাত সি কত পাবো, এ কত 4, এরপরে দেখো বি কত সেম অনুপাত, তাহলে একটা লিখবো 6, আর সি কত 9। তো এখানে প্রশ্নে বলা হয়েছিল যে এ অনুপাত সি কত, তাহলে এ কত 4, সি কত 9, তাহলে এ অনুপাত সি কত হচ্ছে 4/9। বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ x হলে উহার পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত সেটা নির্ণয় করো। এই একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু x যদি হয় তাহলে এর পরিসীমা হচ্ছে 4x, আর এসি যদি কর্ণ হয় তাহলে দেখো এই ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য কি হবে। ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই দৈর্ঘ্য বের করবো আমরা। তাহলে x² প্লাস x², ধরো এটা ধরো হচ্ছে এবি স্কোয়ার, তাহলে এখানে কত হলো 2x স্কোয়ার, আর এটা হচ্ছে এবি হচ্ছে কর্ণ ধরলাম। তাহলে এবি সমান কত পাবো, x√2, স্কোয়ারটা রুট করে দিলাম, তাহলে রুট স্কোয়ারে কাটা যাবে আর 2, এর জন্য আমরা কর্ণের দৈর্ঘ্য বলি a√2। এ হচ্ছে বর্গের বাহু, তো যেহেতু এখানে বর্গের বাহু x বলছে তাহলে x√2, তাহলে অনুপাত কত হবে x√2, পরিসীমার অনুপাত আর বর্গের কর্ণের অনুপাত, তাহলে x দ্বারা ভাগ চলে যাচ্ছে, তাহলে 4/√2। তাহলে এইটা কত, আমরা তো এইভাবে লিখতে পারি তাই না, √2, এটাই তো। 4 মানে কি, 4 আমরা কি লিখতে পারি, এখানে কয়টা √4 সমান সমান 2 × 2, আর নিচে √2। দেখো এই 4 একটা 2 সমান আমি 2টা √2 লিখতে পারি, এই একটা 2 সমান কি লিখতে পারি, অথবা আমি এটাকে এইভাবে রাখলাম নিচে √2, এই √2 কাটা গেল, তাহলে উপরে কি থাকলো 2√2 আর নিচে হলো 1, অনুপাত কি 2√2 অনুপাত 1, 1 + 4 + 16 ধারার কোন পদ 1024। এখন দেখতে হবে এটা কোন ধরনের ধারা, এটা হচ্ছে গুণোত্তর ধারা। ওকে, যেমন 4/1 = 4, 16/4 = 4, তাহলে প্রতি ক্ষেত্রে অনুপাত কত 4। তাহলে a r⁻n−1 কত হবে 1024, এটাকে আমরা 8তম পদ বা nতম পদ বলবো। এর মান কত 1, আর n এর মান কত, r হচ্ছে কত, প্রতি ক্ষেত্রে আর কত পাইলাম 4, তাহলে 4 এর পাওয়ার n-1, তো এই ক্ষেত্রে কত হচ্ছে 1024। এখন 1 থাক, 4n-1 1024, তা আমরা নরমাল আরেকটু ছোট করে নিই, 2 এর পাওয়ার 2 n-1 1024। তাহলে দেখো 2 এর পাওয়ার 2 দিয়ে এটাকে গুণ করো, 2 এর পাওয়ার n-2, 2 এর পাওয়ার যদি আমি 10 দেই তাহলে 1024 হবে, 2 বাদ চলে যাবে, টয়েস n-2 10, টয়েস n 10 + 2 তাহলে হবে 12, এই 12 কে কি করব আমরা 2 দিয়ে ভাগ দিব, তাহলে 12/2 = 6, তাহলে কততম পদ দেখলাম, ষষ্ঠতম পদ। এবিসি সমকোণী হবে যদি এর বাহুগুলোর পরিমাণ সমকোণী 5, 12 এবং 13, 5 এর উপর স্কয়ার, 12 এর উপর স্কয়ার, 13 এর উপর স্কয়ার, 25
144 যোগ করলে হয় 169, তাহলে কি হবে এটা সত্য, তাই না? 6 8 10 একক, তাহলে 6 এর উপর স্কয়ার 8 এর উপর স্কয়ার, পিথাগোরাসের 7 জানতেছি, লম্ব স্কয়ার অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এটা হচ্ছে 36 আর ওটা হচ্ছে 64, এর যোগ করলে হবে 100, এখানে কত আছে 10, তাহলে 10 এর উপর স্কয়ার করলে কত 100, এটা হবে না। 14 এর স্কয়ার করো 196, আর 16 এর উপর স্কয়ার করো 256, 20 এর উপর স্কয়ার করো 400, তাহলে দেখো 6 6 12 মিলল না, 5 আর 9 14, 3 4 মিলল না, তাহলে এই 3 নাম্বারটা হবে না, হবে কোনটা 1 আর 2। কোনটি বিচ্ছিন্ন চলক? বিচ্ছিন্ন চলক কি, যেগুলো পূর্ণ সংখ্যায় হয়, তাই না? যেমন তাপমাত্রার ক্ষেত্রে কম বেশি হতে পারে, দশমিক মান আসতে পারে, বয়সের ক্ষেত্রে এত বছর এত দিন, উচ্চতার ক্ষেত্রে এত ফিট এত ইঞ্চি আসতে পারে না, এত 5 ফিট এত ইঞ্চি আসতে পারে, বাট পাখির সংখ্যার ক্ষেত্রে এতটি এরকম হতে পারে যে 5.5টা পাখি আছে, 3.5টা পাখি আছে, এরকম না? ছোট একদিনের বাচ্চাও একটা, 10 দিনের বাচ্চাও একটা, তাই না? এই জন্য পাখির সংখ্যাটাকে আমরা কি বলবো, বিচ্ছিন্ন, যেমন জনসংখ্যা, পাখির সংখ্যা। ওকে, বিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কি, যে চলকের মান পূর্ণ সংখ্যায় হয়। আজকে এটা বাসায় আবার সবগুলো প্র্যাকটিস করবে, আমি অবশ্যই আবার ভিডিও দিয়ে দিব, আজকে আর এডিট করব না, ভিডিও আমি দিয়ে দিব খুব দ্রুতই। আর আবির তো বুঝছো নাকি, আবিরের তো কোনো সমস্যা নাই? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা।